ফেলের নতুন অর্থ দেওয়া। ইবতিদাউল ফাইল লিল ইফআলি ওয়াল ইত্তাফাইলি। ইবতিদাউল ফাইল লিল ইফআলি ওয়াল ইত্তাফাইলি। ইবতিদাউল ফাইল লিল ইফআলি ওয়াল ইত্তাফাইলি। এটা যদি কেউ না জানে তাহলে সে ভালো আরবি জানবে না। আমরা জানছিলাম যে ফেলের কি বাবের কি ক্ষমতা আছে, ক্ষমতা আছে সেগুলো কি বাবা? তা দিয়া, সাল, ইবতিদাই, ফেল, মুবালাগা, মুতা। এগুলো আপনারা সুর দিয়ে মুখস্থ করেছিলেন না বাবা? কি তার আগে কি বলেছিলেন? জাব বলেন। যেই ক্ষমতার জোরে ঝগড়া করে কি করে? অর্থ, আচ্ছা, অর্থের বৈচিত্র্য ঘটে। তার মধ্যে একটা কি জেনেছিলাম? তা দিয়া। আর তা দিয়া লিল ইফআলি ওয়াল ইত্তাফাইলি। তা দিয়া মানে কি? করানো। তারপরে আসালবু ওয়াল ইজালা মানে কি বাবা? দূর করা। মুজাররদে এক অর্থ, মাজিদ ফিতে সেই অর্থটা দূর করে দিবে। আবার আমরা দেখেছিলাম আল মুশারাকা, ঠিক আছে, লিল মুফাআলাতি ওয়ালিত তাফাউলি। মাশাআল্লাহ। আজকে আবার ইফআল তাফিলের দিকে আসলাম। দেখেন, ইবতিদাউল ফাইলি মানে আব্বাজান, এটা যদি অর্থ না জানেন তাহলে বুঝবেন না। অনেক ধরনের অনেক কথা, অনেক গবেষণা করে একটা অনেক বড় প্যারায় লিখেছে, কিন্তু এটার সহজ বুদ্ধি হচ্ছে আব্বাজান, মুজাররদে এক অর্থ দেবে আর মাজিদ ফিতে ওই অর্থ দিবে না, একদম ভিন্ন অর্থ দিবে, যার সাথে কোনো সম্পর্ক নেই। অনেক বইয়ে লেখা আছে বিপরীত অর্থ দিবে। আব্বাজান, বিপরীত মানে কি? রাত দিন, বিপরীত শব্দ। স্বামী স্ত্রী এই জাতীয় বিপরীত শব্দ। তাহলে খাওয়া আর না খাওয়া, সম্মান করা অসম্মান করা, এইরকম অর্থ দিবে না। আসলে মুজাররদে একটা অর্থ দিবে আর ঠিক একেবারেই সম্পূর্ণ ভিন্ন আর একটা অর্থ দিবে মাজিদ ফিতে এসে। এই জন্য ইবতিদাউল ফেলের নতুন জন্ম, ফেলের নতুন অর্থ। আমার সাথে সাথে বলেন, ফেলের নতুন অর্থ। এই ফেল মানে কি বাবা? মাজিদ ফিতে কেমন অর্থ দিবে? নতুন অর্থ দিবে। মূল অক্ষরের যেই অর্থ, সেই অর্থ আর দেবে না, একদম ভিন্ন অর্থ দেবে। এটা জানতেই হবে। আর এই যে দেখেন 5 পৃষ্ঠার গবেষণা করেছে, এই কয়েকটা শব্দ পাওয়া যায় না বাবা? 50-60টারও বেশি সরফের বই আছে এবং বহু দেশের, মানে কয়েকটা দেশের বহু লাইব্রেরিতে খুঁজেছি। আমাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, হাটহাজারী, পুঠিয়া, তারপরে হচ্ছে আপনার মদিনা ইউনিভার্সিটি, জামিল, বগুড়ার জামিল বিখ্যাত মাদ্রাসা, এগুলোতে খুঁজেছি। অসংখ্য উদাহরণ পাওয়া যায় না। বাধ্য হয়ে ডিকশনারি খুঁজে প্রত্যেকটা বাবের এই যে ইফআল আর তাফিলের আগের শব্দটা
মুজাররদের বা মূল মাদ্দা কি ছিল সেটা জেনে জেনে ঠিক ভিন্ন ভিন্ন অর্থ হচ্ছে কি না সেটা আবার এই ইয়াতে করেছি। এই বইটা ইনশাল্লাহ আপনারা অচিরেই পাবেন, আল্লাহ যেন সাহায্য করেন। কত বড় গুণ এই ইবতিদাউল ফেল, মানে ফেলের শুরু না বাবা, বরং ফেলের নতুন জন্ম, অর্থগত ফেলের নতুন জন্ম। দয়া করে এটা একটা লেখা রাখেন তো বাবা, ফেলের নতুন জন্ম অর্থগত। মাজিদ ফিতে ফেলের নতুন নতুন জন্ম অর্থগত, অর্থগত এটা একটা কথা লেখা যাবে। মোজাররতে যাই থাক, যখন মাজিদ ফিতে ব্যবহার হবে তখন সেটা ঠিক ভিন্ন অর্থ দিবে, বিপরীত নয়। কি অর্থ দিবে? ভিন্ন অর্থ দিবে। বহু বইয়ে বিপরীত লেখা থাকে। আবার যান দেখেন, তাহলে মোজাররদে এক অর্থ আর মাজিদ ফিতে ঠিক ভিন্ন আর একটা অর্থ। যেমন সাফাক, সাফাক ইয়াশফাকু, সাফাক ইয়াশফুকু মানে হচ্ছে, আব্বাজান আমার দিকে তাকান, দয়া করা, মমতা করা। মানুষে বলে না মুশফিক, তারপর নাম কি বলে, শফিক বলে না, শফিক স্নেহশীল। তাহলে দয়া করা, মমতা করা, আদর করা। মাল্লাম ইয়ারহাম সগিরনা, আবার ওটা ভিন্ন আছে। যাই হোক, সাফাক ইয়াশফাকু বা সাফাক ইয়াশফুকু মানে হচ্ছে দয়া করা, মায়া করা, মমতা করা। কিন্তু দেখেন এটা যখন ইফআলে নিয়ে আসবেন তাহলে ইশফাকুন, আশফাকা, ইউশফিকু। আব্বাজান দেখেন, ভয় পাওয়া, কেমন সর্বনাশা কথা, নতুন অর্থ জন্ম দিয়েছে না? হিসাবে তো দয়া করা যদি হয় তাহলে দয়া করানো, দয়া দেখা এইরকম অর্থ দেওয়া দরকার ছিল। কিন্তু আশফাক ইউশফিকু মানে কি আব্বাজান? ভয় পাওয়া। তাহলে সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ দিল না? নতুন অর্থ, নতুন জন্ম কি গত বাবা? অর্থের বিবেচনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কসামা ইয়াকসামু মানে হচ্ছে বন্টন করা, ভাগ করে দেওয়া। কিন্তু দেখেন আকসামা ইউকসিমু মানে হচ্ছে শপথ করা, শপথ করা। কোথায় ভাগ করে দেওয়া আর কোথায় কসম করা এক হলো বাবা? কসামা, কসামা আর আকসামা ইউকসিমু মানে কি? শপথ করা, কসম করা। আর কসামা ইয়াকসিমু মানে হচ্ছে বন্টন করে দেওয়া। আর কসামা ইউকসিমু মানে অল্প অল্প করে ভাগ করে দেওয়া। আব্বাজান দেখেন, কোথায় বন্টন করা আর কোথায় শপথ করা সম্পূর্ণ ভিন্ন অর্থ দিচ্ছে। তাহলে সেটাই হচ্ছে ইবতিদাউল ফেল। কিসের কারণে দিচ্ছে? ইফআলে এবং তাফিলে ব্যবহার হওয়ার কারণে। তার মানে ইফআল আর তাফিলের একটা ক্ষমতার নাম হচ্ছে ইবতিদাউল ফেল, একটা বাবের বৈশিষ্ট্যের নাম হচ্ছে ইবতিদাউল ফেল। মাশাআল্লাহ। সালিমা ইয়াসলামু মানে হচ্ছে নিরাপদ হওয়া। কি হওয়া? নিরাপদ হওয়া, নিরাপদ থাকা। কিন্তু আসলামা ইউসলিমু মানে হচ্ছে ইসলাম গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা। ইসলাম গ্রহণ করলে মূলত নিরাপদেই থাকা যায়। আর সাল্লামা ইউসাল্লিমু তাফিল থেকে ব্যবহার হলে সাল্লামা ইউসাল্লিমু মানে হচ্ছে সালাম দেওয়া, শান্তি প্রেরণ করা এবং কোনো কিছু পাঠিয়ে দেওয়া। তাহলে কত রহস্য, এগুলো জানতে হবে। আব্বাজান অসংখ্য উদাহরণ আছে, সবগুলো দেখানোর মতো সময় নেই। দেখেন তো এটা কত ভিন্ন। সাররা ইয়াসুররু মানে হচ্ছে আনন্দিত হওয়া, আর আসাররা ইউসিররু মানে গোপন করা। কোথায় আনন্দিত হওয়া আর কোথায় গোপন করা? সম্পূর্ণ ইবতিদাউল ফেল। আবার দেখেন আরজা ইয়া রজু বা ইয়া রিজু মানে হচ্ছে, ইয়া রিজু মানে হচ্ছে পেশ করা, উপস্থাপন করা। আর আরজা ইউ রিজু মানে হচ্ছে বিপরীতমুখী হওয়া,
অবজেকশন জানানো, আপত্তি করা, দ্বিমত পোষণ করা, ইতিরাজ করা। তাহলে আরও যা কোথায় পেশ করা, এক্সিবিশন প্রদর্শন করা, কোথায় প্রদর্শন করা, আর কোথায় বিপরীত একেবারে মানে বিপরীতমুখী হওয়া, মতানৈক্য করা, দ্বিমত পোষণ করা। এক হলো সম্পূর্ণ নতুন অর্থ। আবার জারব মানে পচা খোসরা, চুলকানি হওয়া। আর জারবাই জারিবু মানে পরীক্ষা করা। তাজরিব, জারবাই জারিবু মানে কি বাবা? পরীক্ষা করা। তাহলে আবার দেখেন কালিমা মানে কথা বলে আঘাত করা বা এমনিতেও আঘাত দেওয়া। কিলমুন, কালমুন, কালিমুন, কালিমাতুন মানে হচ্ছে আঘাত। কিন্তু কাল্লামা ইউকাল্লিমু মানে কথা বলা। কোথায় আঘাত দেওয়া আর কথা বলা এক হলো ভিন্ন অর্থ দিচ্ছে, তাই না? এগুলোর অসংখ্য রচনা সমগ্র আছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন শেষবারের মতো, ইবতিদাউল ফাইলি লিল ফালি ওয়ালিত তাফঈলি।